আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। তো আজকের ভিডিওতে আমরা স্টোরবের একটা ইয়ারড্রপ শেয়ার করব। স্টোর নামের একটা প্রজেক্ট যারা অলরেডি সিরিজ এ তে ১১ মিলিয়নের মতো ফান্ড রেইজ করেছে। এই ওয়েবসাইট নিয়ে বা এই টেস্টারটা নিয়ে ChatGPT কে আস্ক করেছিলাম। এখানে কিছু ইনফরমেশন ChatGPT আমাকে দিয়েছে। যেমন দেখতে পারতেছেন স্টোর ফাইন্যান্স আছে। এটা মূলত ডিসেন্ট্রালাইজ মানি মার্কেট অ্যান্ড ব্যালট স্ট্র্যাটেজিস নামের একটা XRP চেইনে তারা টেস্টনেট লঞ্চ করেছে এবং তাদের রোডম্যাপের মধ্যে দেখতে পারতেছেন যে বিটা টেস্টিং এর যে অডিটটা এটা কোয়ার্টার 1 থেকে 2 মানে এর মধ্যেই হওয়ার কথা 2025 সালের। সো আমরা এই স্টেজে আছি। যেমন আমরা কিন্তু এখন কোয়ার্টার 2 তে আছি। তো তাদের এখন বিটা টেস্টিং চলতেছে। বিটা টেস্টিং এবং আর্লি অ্যাডাপ্টেশন স্টেজ তাদের চলতেছে এবং তাদের টুইটার হ্যান্ডেল থেকেও কিছু ইনফরমেশন আমরা পেয়েছি। দেখতে পারতেছেন যে আর্লি অ্যাডাপ্টার টেস্টনেটে ওয়েট লিস্টে জয়েন হলে এখানে বোনাস পাবেন। আর্লি অ্যাডাপ্টরে যারা থাকে বা টেস্টনেট একদম বিটা টেস্টিং পাশে যারা জয়েন হয় তারা কিন্তু সবচেয়ে বেশি ইয়ারড্রপ পায়। কারণ একটা প্রজেক্টকে সাপোর্ট করে একদম ইনিশিয়াল স্টেজে যারা তারা কিন্তু বেশি ইয়ারড্রপ পাবে। আর এখানে দেখতে পারতেছেন সিরিজ এ তে ১১ মিলিয়নের মতো ফান্ড রেইজ করেছে। আমরা আজকে এই স্টোর ইয়ারড্রপটা এক্সপ্লেইন করার ট্রাই করব। এখানে টেস্টনেট কিভাবে পারফর্ম করবেন। হয়তো অনেকের কাছেই নতুন মনে হতে পারে কারণ এখানে এক্সামান ওয়ালেট ইউজ করতে হবে। এই এক্সামান ওয়ালেট সম্পর্কিত কিছু কিন্তু ইয়ারড্রপ আমরা অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করেছি। আপনি যদি এটা দিয়ে সার্চ করেন তাহলে দেখতে পারবেন প্রায় ৩০-৩৫টার মতো ইয়ারড্রপ আমরা অলরেডি শেয়ার করেছি যেগুলো থেকে অলরেডি মানুষ অনেক ইয়ারড্রপকে গ্র্যাব করে। আমরা একদম লাইভ প্রসেসে চলে যাই। লাইভ প্রসেসে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে যে ইয়ারড্রপ আছে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম অ্যান্ড টেক আপডেটে দেওয়া আছে। এরকম একটা পোস্টে আপনি নিয়ে আসবে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনার এট ফার্স্ট কাজ হলো এই যে এক্সামান ওয়ালেটটা আছে এটাকে আপনার ডাউনলোড করা। এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, দেন গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি। এটা ওয়েব3 আদার যে ওয়ালেটগুলো আছে ওই টাইপের ওয়ালেট, মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট এই টাইপেরই একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করতে হবে। দেন ওয়ালেট ক্রিয়েট করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আমাদের যেহেতু টেস্টনেটে কাজ করতে হবে আপনি ওয়ালেটটাকে সেট আপ করে নিতে হবে টেস্টনেট মোডে। আপনি ওয়ালেটে অ্যাকাউন্ট করলেন, করার পর আপনি ওয়ালেটে এন্টার করবেন। দেন এন্টার করার পর আপনার মাঝে হয়তো এরকম অপশন চলে আসবে। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। আপনি এরকম দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটাকে অ্যাক্টিভেট করতে বলছে। যদি আপনি আপনার ওয়ালেট অ্যাক্টিভেট করতে চান, ধরেন আপনি মেইন নেটে করবেন। আমরা তো টেস্টনেটে কাজ করব। সো আমাদের এখন মেইন নেটের কাজ নাই। তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনার এই মেইন ওয়ালেটটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনার ওয়ালেটে একটার মতো XRP মানে নিয়ে আসতে হবে। যদি কখনো মেইন নেটে কাজ করেন, কারণ আমরা মেইন নেটের কাজও দিয়ে থাকি। সো আপনি এখানে একটার মতো XRP এখানে যদি ডিপোজিট করেন তাহলে আপনার ওয়ালেটটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি কি করবেন এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন। সেটিং বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে অ্যাডভান্স নামের একটা সেকশন। কারণ আমাদের এট ফার্স্ট টেস্টনেট মোডে নিয়ে যেতে হবে আমাদের ওয়ালেটটাকে। তো অ্যাডভান্স সেকশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে এই যে ডেভেলপার মোড নামের একটা সেকশন এটিকে আপনি এনেবল করে দিবেন। আপনার থাকবে এরকম ডিজেবল থাকবে। আপনি জাস্ট এনেবলে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে আপনার হয়তো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে বলতে পারে। তো আপনার যে ওয়ালেটের পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনি এটা এনেবল করবেন। এনেবল করার পর আপনি এরকম এনেবল হয়ে যাবে। আপনি এখান থেকে নেটওয়ার্ক যে সেটিং আছে এখানে ক্লিক করবেন। আপনার হয়তো থাকবে হলো XRP লেজার। এখান থেকে আপনি নিচে চলে যাবেন। গিয়ে XRPL টেস্টনেট নামের একটা সেকশন দেখতে পারতেছেন। এইখান থেকে আপনি এই যে প্রথমটা এই যে এইটাকে আপনি এনেবল করে দিবেন। এটাকে এনেবল করে দিয়ে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি চলে যাবেন আমার হোম পেজে। হোম পেজে গিয়ে আপনি এইখানে আবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি ক্লিক করবেন XRPL টেস্টনেট নামের যে সেকশন এইটাতে। এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা টেস্টনেট মোডে সেট আপ হয়ে যাবে। আমরা আমাদের যে পোস্ট আছে পোস্টের মধ্যে সেই বিষয়গুলো বলেছি। ফার্স্ট আপনার যে এক্সামেন ওয়ালেট আছে সেটাকে আপনি ইনস্টল করবেন, সেট আপ করবেন। দেন সেটিংয়ে ক্লিক করবেন। দেন আপনি অ্যাডভান্স মোডে চলে যাবেন, ডেভেলপার মোড এনেবল করবেন। দেন আপনি সুইচ করবেন XRPL টেস্টনেট। XRPL টেস্টনেটে আপনি সুইচ করার পর আপনি চলে যান সেকেন্ড কাজে। এখান থেকে আমরা যে এর লিঙ্কটা দিয়েছি টেস্টনেট লিঙ্ক সেটাকে আপনি ওপেন করেন। আপনি আপনার ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজারে আপনি এটা ওপেন করতে পারেন। দেন ওপেন করার পর এখানে একটা ম্যান আইকন দেখতে পারতেছেন। এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাকে এক্সামেন ওয়ালেটের মধ্যে রিডাইরেক্ট করবে। আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এক্সামেন ওয়ালেটে
মানে আপনি এন্টার করবেন। দেন এন্টার করার পর এটাকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে আপনি ইনিশিয়ালি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করলে আপনার ওয়ালেট এখানে মানে কানেক্টেড হয়ে যাবে। আপনাকে আবার রিডাইরেক্ট করবে ওয়েবসাইটে। আপনি এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়েছে। যদি একবারে না হয় তাহলে আপনি আবার জাস্ট ক্লিক করবেন। তো দেখেন এই যে আমাদের কিন্তু ওয়ালেট এখানে কানেক্টেড হয়ে গেছে। তো যেহেতু টেস্টনেট মোডে আছে, অনেক হয়তো সমস্যা করতে পারে। আপনি ২-১ বার ট্রাই করতে হতে পারে। তো আপনি এখন এই যে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে আপনি ফসেটে ক্লিক করেন। ফসেটে ক্লিক করার পর আপনি এখান থেকে XRP এবং কি USDC ২ টির মতো ফসেট 24 আওয়ার্সে একবারই ক্লেম করতে পারবেন। আপনাকে ক্লেম করে নিতে হবে। তো এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি। এখান থেকে আমি যখন ট্রাই করতেছি, তখন USDC যে ফসেটটা আছে সেটা পাওয়া যাচ্ছে না। মানে ওয়ালেটে দিচ্ছে না। তারা দেখাচ্ছে যে এটা সেন্ড করা হয়েছে বাট ওয়ালেটে যাচ্ছে না। তো আপনি হয়তো ট্রাই করলে হয়তো সেটা চলেও যেতে পারে। যদি আপনি না পান তারও একটা সমাধান আছে। কারণ এখন যেহেতু এটা টেস্টনেট মোডে চলতেছে, তারা জাস্ট আমাদেরকে দিয়ে এটা টেস্ট করাচ্ছে। একদম বিটা টেস্টিং চলতেছে। তো এখানে কিন্তু আমরা একটা ফিডব্যাক লিঙ্কও দিয়ে দিয়েছি। তো দেখতে পারতেছেন এখানে আমাদের ফিডব্যাকটাই দিতে হবে। আমরা যে সমস্যাগুলো ফেস করব সেটার একটা ফিডব্যাক আমরা এখানে ওই ফিডব্যাক লিঙ্কের মধ্যে প্রোভাইড করব। এখান থেকে আপনি ক্লেইমে ক্লিক করলেন। ক্লেইমে ক্লিক করে XRP কে ক্লেইম করবেন। আপনার ওয়ালেটটা অটোমেটিক এখানে বসে যাবে। আপনার ১০০ টার মতো XRP তারা সেন্ড করবে। এখানে একটা ক্যাপচা দেখতে পারতেছেন লোডিং হচ্ছে। দেন ক্যাপচাটা লোডিং হওয়ার পর এখান থেকে গেট XRPL টেস্টনেট XRP এটাতে ক্লিক করবেন। ক্লিক করে XRPL চেইনের যে XRP আছে সেটা আপনি ওয়ালেটে পেয়ে যাবেন। আমি অলরেডি নিয়ে ফেলছি, আমাকে আর দিবে না। দেখাবে যে 24 আওয়ার্সে একবারই নেওয়া যাবে। তারপর কেন এখানে দেখাচ্ছে যে দিচ্ছে, বাট আমি পাবো না কারণ আমি একবার নিয়ে ফেলছি। তো যাই হোক আমরা তারপর যথানুরূপ এই যে USDC এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখাবে যে আপনাকে এখানে USDCও দিয়ে দিয়েছে। বাট এটা কিন্তু এখন ওয়ালেটে যাচ্ছে না। তো যাই হোক আপনি ওয়ালেট চেক করবেন। চেক করে দেখতে পারবেন যে আপনার যে টেস্টনেটের ফসেটগুলো আছে সেগুলো চলে গিয়েছে। এখানে যে আমার মতো ১৯৮ টির মতো এখানে দেখতে পারতেছেন XRP আসছে। ১০০ টার মতো দিয়েছে বাট 1.2 XRP এখানে রিজার্ভে চলে যাবে। তো এখন যখন আপনার XRP চলে আসলো, তো আপনি চলে আসেন এখান থেকে ড্যাশবোর্ড সেকশনে। ড্যাশবোর্ড সেকশনে আসার পর এখানে ২ টির মতো ট্যাক্স দেওয়া আছে, সাপ্লাই এবং বোরো। তো সাপ্লাই বোরোতে ক্লিক করে নিচের দিকে চলে আসেন। আসলে দেখতে পারবেন এখানে সাপ্লাই করতে হবে XRP এবং কি USDC যে টেস্টনেটে যেগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এখান থেকে সাপ্লাই ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে যেকোনো অ্যামাউন্ট আপনি সাপ্লাই করতে পারেন। আপনি এখানে যেকোনো অ্যামাউন্ট দিতে পারেন আপনি বা পার্সেন্টেজ আকারেও দিতে পারেন। আমি এখানে ৭ টির মতো XRP সাপ্লাই দিলাম। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। দেন আমার ওয়ালেটে একটা পারমিশন কিন্তু চলে গিয়েছে। আপনি যদি এখান থেকে রিডাইরেক্ট না করে তাহলে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে যদি রিডাইরেক্ট না করে তাহলে আপনি চলে যাবেন ওয়ালেটে। ওয়ালেটে গিয়ে বারবার কিন্তু আপনার ওয়ালেটটা লগ আউট হয়ে যাবে। আপনাকে লগইন করতে হবে। এখান থেকে দেখেন এই যে ইভেন্টস নামের একটা সেকশন, এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে। তো আপনি যদি কখনো রিডাইরেক্ট না করে তাহলে আপনি এখানে ইভেন্ট সেকশনে চলে আসবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের রিকোয়েস্টটা চলে আসছে। তো আমরা এখানে আসবো। আসার পর এটাকে জাস্ট স্লাইড করে এদিকে টান দিয়ে দিব। এই যে এদিক থেকে এদিকে টান দিব। টান দিলে এটা মোটামুটি পপআপটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন এ ক্লিক করলে আমাদের ট্রান্সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু ট্রান্সেকশনটা সেন্ড হচ্ছে এবং ভেরিফাইড হয়ে গেছে। সাবমিটেড কিন্তু সাকসেসফুল। আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা আবার চলে যাব ওয়েবসাইটে। দেখেন আমাদের কাজ কমপ্লিটেড হয়ে গেছে। এই যে দেখেন এখানে সাপ্লাইং নামের কিন্তু একটা অপশন চলে আসছে এবং নিচে কিন্তু সেন্ডিং হচ্ছে। এটাও তো হয়তো আপডেট হতে টাইম লাগতে পারে। যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন সেন্ডিং এবং কি এটা যেহেতু টেস্টনেট পারপাস, টেস্টনেটে কিন্তু অনেক ঝামেলা করে সেটা আপনারা জানেন। তো এটা সাপ্লাই দেওয়ার পর আপনি USDC তে চলে যাবেন। এখানে আরেকটা বিষয়, আপনি যেহেতু USDC-র ফসেটটাই পাচ্ছেন না, তার জন্য আপনি এখানে সাপ্লাই যখন দিতে যাবেন তখন USDC তে কিছুই দেখাবে না এবং যেহেতু একটা ট্রান্সেকশন হচ্ছে, আমি যদি সাপ্লাই ক্লিক করি, সাপ্লাইয়ের যে অপশনটা আছে সেটাই এনেবল হচ্ছে না। তো এটা যতক্ষণ পর্যন্ত না কমপ্লিটেড হবে ততক্ষণ আমরা অন্য টাস্ক কমপ্লিট করতে পারব না। ভিউয়ার্স এখানে আপনি যখন লোডিং হবে বা সেন্ডিং দেখাবে তখন আপনি কি করবেন? আপনি চলে যাবেন আপনার আবার ওয়ালেটে। ওয়ালেটে দেখতে পারবেন আরেকটা পারমিশন যাবে। আমি সেটা আসলে দেখাইনি আপনাদের। মানে আমি ভিডিওতে করে নিয়েছি। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা সাপ্লাই কমপ্লিটেড হয়ে গেছে। হয়তো আপডেটেড হতে এই যে এখানে ইউর সাপ্লাই লিস্টে আসতে কিছুক্ষণ টাইম নিতে পারে। যেহেতু আমাদের কমপ্লিটেড হয়েছে দ্যাট মিনস এখানে সাপ্লাই হয়েছে। তো আমরা এখান থেকে আবার USDC সাপ্লাই চলে যাব। দেখেন এখন কিন্তু আমাদের কমপ্লিটেড হয়েছে। এই যে এইখানে দেখাবে সবগুলো সাপ্লাই। বাট এখন দেখাচ্ছে না, হয়তো আপডেট হতে টাইম লাগতে পারে। তো এখান থেকে আমরা USDC তে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা এখানে সাপ্লাই দেওয়ার ট্রাই করি যেকোনো পার্সেন্টেজ, এখানে কোনো কিছুই দেখাবে না। কারণ কি আমরা USDC-র ফসেটটা এখন পাচ্ছি না। মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন USDC ফসেট দিচ্ছে না। তো যাই হোক আমরা এখানে সাপ্লাই দিয়েছি। এখন আমরা চলে যাব বোরো সেকশনে।
এখান থেকে চলে যান বড়ো সেকশন। বড়ো সেকশনে গিয়ে আমরা যেহেতু সাপ্লাইয়ের যে সংক্রান্ত ট্রান্সেকশনটা এখানে আমরা এখনও দেখতে পারতেছি না। সো সাপ্লাইয়ের ট্রান্সেকশন এখানে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমরা বড়ো করতে পারবো না। কারণ ওইখান থেকে যখন সাপ্লাই হবে তখনই আমরা যেকোনো পোরশন এখানে আমরা বড়ো করতে পারবো। সো যখন সাপ্লাইয়ের টাস্কটা কমপ্লিটেড হয়ে ফুললি অন চেইন হয়ে যাবে তখন আপনি চলে আসবেন বড়ো সেকশনে এসে এখানে যেকোনো অ্যামাউন্ট আপনি বড়ো করবেন। বড়ো করে ওই যে সেইম ওয়েতেই আপনি এখানে অ্যাপ্রুভ দিবেন। দেন দেওয়ার পর আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে। ওয়ালেট থেকে অ্যাপ্রুভমেন্ট দিবেন। ওইভাবে অ্যাপ্রুভমেন্ট দিয়ে আপনি বড়ো করে নিবেন। বড়ো করে এখান থেকে রিপ্লেতে ক্লিক করে আবার কিছু অংশ এখানে রিপ্লে করে ফেলবেন। ওই সেইম ওয়েতে রিপ্লেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ালেটে পারমিশন যাবে। পারমিশনটাকে আপনি অ্যাপ্রুভ করবেন। ডাবল টাইম পারমিশন যেতে পারে এক্সামিন ওয়ালেটে। দেন এভাবে আপনি জাস্ট সব কাজগুলো কমপ্লিট করলেন। মানে আপনার যেখানে ২ টা কাজই আছে সাপ্লাই করা, বড়ো করা এবং রিপ্লে করা। এই কাজগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে। টেলিগ্রাম পোস্টের মধ্যে আসার পর এখানে দেখেন আমরা কিন্তু একটা ফিডব্যাক ফর্ম দিয়েছি। এই ফিডব্যাক ফর্মের মধ্যে মূলত আমাদের কি আ দেওয়া আছে যে আমরা এক্সপেরিয়েন্সটা কিটা মানে আমরা এই টেস্টনেটটা পারফর্ম করে কি এক্সপেরিয়েন্স পেলাম। তো এখান থেকে যেকোনো এক্সপেরিয়েন্স আপনি দিতে পারেন। আপনি যদি ভালো পান তাহলে ভালোটা দিবেন। আর যদি খারাপটা পান তাহলে খারাপটা দিতে পারেন। এভারেজ চাইলেও দিতে পারেন। তো এখান থেকে মেক্সিমাম মানুষই আমার মনে হয় পুরো এক্সপেরিয়েন্স দিবে। তো আপনি যেটা এক্সপেরিয়েন্স দেওয়ার মানে আপনি যেটা মনে করেন সেটা দিবেন। তারপরে বলছে where there any part interface or process that fault unclear or difficult to use. তো এখানে তাদের যে টেস্টনেটটা পারফর্ম করে আমি যেটা পার্সোনালি পেলাম, তাদের সবগুলো অপশনেই সমস্যা আছে। এগুলো আপনার ইংরেজিতে দিতে হবে। আপনি চাইলে ট্রান্সলেটর ইউজ করে বাংলাতে লিখে দেন ওগুলো এখানে পেস্ট করে দিতে পারেন। দেন বলছে যে কি ফিচার তাদের ইমপ্রুভ করা উচিত। যেমন আমরা দেখলাম তাদের বোরোইং ফিচার কাজ করে না। দেন তাদের সাপ্লাই ফিচারে অন চেইন হয় না সাপ্লাই। এই বিষয়গুলো আপনি যেটা ফল্ট পেয়েছেন সেই ফল্টটা এখানে দিবেন। দেন যে ওয়ালেটটা দিয়ে আপনি টেস্টনেট বা এই বিটা টেস্টিং এ বা আর্লি অ্যাডাপ্টরে জয়েন হলেন, সেটার আপনি অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস কোথায় পাবেন? আপনি চলে যাবেন আপনার মানে অ্যাকাউন্টে বা ওয়ালেটে। ওয়ালেটে যাওয়ার পর আপনি দিবেন হলো এই যে এইখানে টেস্টনেট পারফর্ম করলেন কোনটা দিয়ে। আপনি এখানে এই যে এইটা দিয়ে টেস্টনেট পারফর্ম করেছেন। এটা হলো আপনার ওয়ালেট। এখান থেকে কপিতে ক্লিক করবেন, কপি করতে পারেন। এইখানে ক্লিক করতে পারেন বা রিসিভে ক্লিক করে এই ওয়ালেটটাকে এইটা হলো আপনার ওয়ালেটের অ্যাড্রেস। এটা কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে তারা ট্র্যাক করতে পারবে যে এই ওয়ালেটটা দ্বারা টেস্টনেট পারফর্ম করেছে। তো এই টেস্টনেট পারফর্ম করার জন্য আপনি একটা রোল পেয়ে যাবেন এবং যখন ইয়ারড্রপ দিবে এবং তখন আপনি এই রোলের জন্য এডিশনাল ইয়ারড্রপ পাবেন এবং এটা করে ছেড়ে দিলেই হবে না। আপডেটগুলো আসবে সেগুলো ফলো করতে হবে এবং কাজগুলো আপনি ট্রাই করবেন রিপিটেডলি করার জন্য প্রত্যেকদিন ট্রাই করবেন। আমি যে বিষয়গুলো দেখালাম হয়তোবা আপনি যখন কাজ করবেন তখন সবগুলো ঠিক হয়ে গেছে। আবার নাও ঠিক হতে পারে। যতটুকু ঠিক হয় ততটুকু আপনি করে রাখেন। তো ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যদিও এখানে কোনো কাজই করা যাচ্ছিল না বা যায় না। তো তারপরেও আপনারা প্রসেসটা বুঝছেন। যারা বুঝতে পারছেন আশা করি তারা কাজ করবেন। তো ভিডিওটা এতটুকুই। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন বা আমাদের টেলিগ্রামে যেকোনো পোস্টে গিয়ে কমেন্ট করবেন।